ব্রাজিলের পরবর্তী বড় অ্যাটাকিং তারকা যদি ইতোমধ্যেই উঠে এসে থাকে, কিন্তু ব্রাজিলের বাইরের অধিকাংশ ফুটবলপ্রেমী যদি এখনও তার নামই ঠিকমতো না শুনে থাকেন, বছরের পর বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল এমন একজন খেলোয়াড়ের সন্ধান করছে যিনি আবারও আক্রমণভাগের মিডফিল্ডে সৃজনশীলতা, অনিশ্চয়তা এবং সেই চেনা সাম্বা ছন্দ ফিরিয়ে আনতে পারবেন। কাকা, অস্কার, ফিলিপে কুতিনহো এবং নেইমারের যুগের পর ব্রাজিল অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করেছে, কিন্তু শেষ তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করা, সুযোগ তৈরি করা, ডিফেন্ডারদের কাটিয়ে ওঠা এবং একটি ম্যাচের গতি বদলে দেওয়ার মতো ধারাবাহিক সক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড় খুঁজে পাওয়া এখনও বড় চ্যালেঞ্জ। লুকাস পাকেতা মাঝে মাঝে সেই মানের ঝলক দেখিয়েছেন, আরও বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ও নজর কেড়েছেন, কিন্তু ব্রাজিল এখনও এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা সৃজনশীল উইঙ্গারের অপেক্ষায় আছে যিনি বড় মঞ্চে দলের অন্যতম নির্ধারক খেলোয়াড় হয়ে উঠতে পারবেন। তবে এখন ব্রাজিলের প্রতিভা তৈরির কারখানা থেকে নতুন একটি নাম সামনে আসতে শুরু করেছে। তার নাম ব্রুনিনহো। পুরো নাম ব্রুনো ব্রাগা রামোস। বয়স মাত্র 17 বছর, কিন্তু অ্যাথলেটিকো পারানায়েন্সের হয়ে তার দ্রুত উত্থান, ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের হয়ে শুরুতেই দুর্দান্ত প্রভাব এবং শাখতার দোনেৎস্কে তার পারি, সব মিলিয়ে তাকে ব্রাজিলের অন্যতম আকর্ষণীয় তরুণ প্রতিভা হিসেবে আলোচনায় নিয়ে এসেছে। তার উন্নতির গতি যদি একইভাবে অব্যাহত থাকে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটা হবে না যে সে ব্রাজিলের জন্য যথেষ্ট প্রতিভাবান কিনা, বরং প্রশ্ন হবে কার্লো অ্যানচেলত্তি কি শেষ পর্যন্ত তাকে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখবেন। তাহলে এই বাঁ পায়ের বিস্ময় বালক আসলে কে, আর কেন হঠাৎ করেই তাকে ব্রাজিলের পরবর্তী অ্যাটাকিং তারকাদের একজন হিসেবে নিয়ে আলোচনা শুরু হয়েছে? ব্রুনিনহোর জন্ম 2008 সালের 16 আগস্ট সাও পাওলোতে। ছোটবেলা থেকেই তিনি অ্যাথলেটিকো পারানায়েন্সের একাডেমিতে বেড়ে উঠেছেন। 2021 সালে তিনি ক্লাবটির যুব দলে যোগ দেন এবং ধীরে ধীরে বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে পেরিয়ে উপরে উঠতে থাকেন। তার বড় সুযোগ আসে 2026 সালে, যখন তিনি সিনিয়র পর্যায়ে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পান। আর মানুষকে নজর কাটতে তার কয়েক মাস বা কয়েক ডজন ম্যাচও লাগেনি। মাত্র 17 বছর বয়সে 2026 সালের জানুয়ারিতে অ্যাথলেটিকোর হয়ে পেশাগত ফুটবলে অভিষেক হয় ব্রুনিনহোর। এরপর খুব দ্রুতই তিনি দলের অন্যতম আকর্ষণীয় তরুণ অ্যাটাকিং খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। ব্রুনিনহোর গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিনি কোনো প্রচলিত কেন্দ্রীয় প্লেমেকার নন, যাকে ক্লাসিক নম্বর 10 হিসেবে ভাবা যায়। তার মূল পজিশন ডান উইঙ্গে হলেও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, আর এই বহুমুখী সক্ষমতায় তার প্রোফাইলকে এত আকর্ষণীয় করে তুলেছে। তিনি একজন বাঁ পায়ের খেলোয়াড় যিনি ডান দিক থেকে আক্রমণ শুরু করতে পছন্দ করেন। 1 বনাম 1 পরিস্থিতিতে বল নেওয়া, ডিফেন্ডারকে আক্রমণ করা এবং এরপর ভেতরের দিকে কাট করবেন নাকি বাইলাইনের দিকে দ্রুত ছুটবেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে বিপজ্জনক করে তোলে। যখন ব্রুনিনহো কোনো ফুলব্যাকের বিপক্ষে একা বল পান, তখন ডিফেন্ডার শুধু একটি নির্দিষ্ট মুভের অপেক্ষায় থাকতে পারেন না। ব্রুনিনহো ভেতরের দিকে ঢুকতে পারেন, দিক পরিবর্তন করতে পারেন, খালি জায়গায় বিস্ফোরক গতিতে ঢুকে যেতে পারেন, সতীর্থের সঙ্গে কম্বিনেশন করতে পারেন কিংবা সরাসরি গোলের দিকে এগিয়ে যেতে পারেন। তার খেলার মূল শক্তি হল দ্রুত গতি, কাছ থেকে বল নিয়ন্ত্রণ, শরীরের ভঙ্গি দিয়ে ডিফেন্ডারকে বিভ্রান্ত করা এবং বিপজ্জনক এলাকায় দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস। ব্রাজিলিয়ান ফুটবল ঐতিহ্যবাহীভাবেই এমন নির্ভীক অ্যাটাকিং খেলোয়াড় তৈরি করে এসেছে, আর ব্রুনিনহোর মধ্যেও সেই মানসিকতার ছাপ স্পষ্ট। তবে তার বয়স বিবেচনা করলে পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। ব্রাজিলিয়ান ফুটবল ভিত্তিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী অ্যাথলেটিকোর হয়ে 2026 সালে ব্রুনিনহো 20টি সিনিয়র ম্যাচে অংশগ্রহণ করে 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছিলেন। প্রতিষ্ঠিত তারকাদের তুলনায় এই সংখ্যা হয়তো খুব অসাধারণ মনে নাও হতে পারে, কিন্তু এখানে প্রেক্ষাপটটাই গুরুত্বপূর্ণ। ব্রুনিনহোর বয়স তখন মাত্র 17 বছর। তিনি প্রায়ই বদল হিসেবে মাঠে নামতেন এবং যুব ফুটবল থেকে পেশাগত ফুটবলে রূপান্তরের প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তার প্রভাব শুধু কতটি গোল করেছেন তা দিয়ে বিচার করা যায় না, বরং মাঠে নামার পর তিনি কিভাবে ম্যাচের গতিপথ বদলে দিতেন সেটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। ডিফেন্ডারকে আক্রমণ করা, বিপদ তৈরি করা এবং এত অল্প বয়সে আত্মবিশ্বাসের সঙ্গে খেলা, এসব গুণ দ্রুতই তাকে অ্যাথলেটিকোর অন্যতম আলোচিত প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছিল। প্রকৃতপক্ষে ক্যাম্পিওনাতো পারানায়েন্সে তার পারফরমেন্সই তাকে দ্রুত সিনিয়র দলের পরিবেশে উঠে আসতে সাহায্য করে। সতীর্থ ও কোচ
কোচেরাও প্রকাশ্যে তার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে ব্রুনিনহোর উত্থানের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়গুলোর একটি আসে যখন তিনি প্রথমবার ব্রাজিল অনূর্ধ্ব-20 জাতীয় দলে ডাক পান। এটাই ছিল সেই মুহূর্ত যখন তার উপর নজর আরও বড় হয়ে যায়। ক্লাব ফুটবল একজন খেলোয়াড়ের সম্ভাবনা প্রকাশ করতে পারে, কিন্তু ব্রাজিলের জার্সি পরলে চাপের মাত্রা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আর ব্রুনিনহো সেই চাপ থেকে মোটেও পিছিয়ে যাননি। 2026 সালের 28 মার্চ প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-20 দলের হয়ে অভিষেক হয় ব্রুনিনহোর। ব্রাজিল ম্যাচটি জেতে 3-1 গোলে, আর ব্রাজিলের 3টি গোলেই সরাসরি অবদান রাখেন ব্রুনিনহো। তিনি করেন 2টি গোল এবং দেন 1টি অ্যাসিস্ট। একবার ভাবুন বিষয়টা, ব্রাজিল অনূর্ধ্ব-20 দলের হয়ে অভিষেক, প্রতিপক্ষ প্যারাগুয়ে, চারপাশে স্কাউট ও ফুটবল পর্যবেক্ষকদের নজর, আর এত চাপের মধ্যেও সতর্কভাবে খেলার বদলে তিনি করলেন 2 গোল এবং 1টি অ্যাসিস্ট। এমন অভিষেক একজন তরুণ খেলোয়াড়ের কেরিয়ারের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। এটি আরও ব্যাখ্যা করে কেন ইউরোপের ক্লাবগুলি তার প্রতি গুরুত্ব দিয়ে নজর দিতে শুরু করেছিল। স্কাউটরা শুধু তার হাইলাইট ভিডিও দেখছিলেন না, তারা দেখতে চাইছিলেন একাডেমি ফুটবলে দেখা তার গুণগুলি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপের মধ্যেও এবং সম্পূর্ণ ভিন্ন পরিবেশেও কার্যকর হয় কিনা। ব্রুনিনহো সেই পরীক্ষায় দুর্দান্তভাবেই উত্তীর্ণ হন। তার পারফরম্যান্স শেষ পর্যন্ত ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের নজর কাড়ে, আর একটি ক্লাব দ্রুত সিদ্ধান্ত নেয়। 2026 সালের এপ্রিলে শাখতার দোনেৎস্ক তরুণ ব্রাজিলিয়ানকে দলে নিতে অ্যাথলেটিকো পারানায়েন্সের সঙ্গে চুক্তিতে পৌঁছায়। ইউক্রেনের ক্লাবটি জানায় ব্রুনিনহো 3 বছরের চুক্তিতে সই করেছেন এবং অগাস্টে 18 বছর পূর্ণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্লাবে যোগ দেবেন। ইএসপিএন এবং অন্যান্য ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চুক্তিটির নির্দিষ্ট মূল্য প্রায় 1,10,00,000 ইউরো। এর সঙ্গে আরও 30 লাখ ইউরো বোনাস যোগ হতে পারে, অর্থাৎ সব মিলিয়ে চুক্তির মূল্য প্রায় 1,40,00,000 ইউরো পর্যন্ত পৌঁছতে পারে। মাত্র 17 বছর বয়সী একজন খেলোয়াড়ের জন্য এটি বিশাল ইনভেস্টমেন্ট, আর এই ইনভেস্টমেন্টই বলে দেয় তার সম্ভাবনাকে কতটা উচ্চ মর্যাদা দেওয়া হচ্ছে। যুব দক্ষিণ আমেরিকীয় প্রতিভা খুঁজে বের করে তাদের ইউরোপীয় ফুটবলের সুযোগ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে শাখতার দোনেৎস্কের। তাই এই ট্রান্সফার ব্রুনিনহোর কেরিয়ারের নতুন গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। তবে এই গল্পের আরেকটি বড় দিকও রয়েছে। ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলার সঙ্গে এই ব্রাজিলিয়ান প্রতিভার নাম জড়িয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে নিশ্চিত তথ্য আর ট্রান্সফার গুঞ্জনের মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে যা জানা যায় সেটা হলো শাখতার অ্যাথলেটিকোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে এবং 3 বছরের জন্য ব্রুনিনহোকে দলে নিয়েছে। ম্যানচেস্টার সিটির আগ্রহ এখনও রিপোর্টেড স্কাউটিং বা পর্যবেক্ষণের পর্যায়ে, কোনো সম্পন্ন ট্রান্সফার বা নিশ্চিত প্রস্তাব নয়। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ ব্রুনিনহোর কেরিয়ার এখনও একেবারে শুরুর পর্যায়ে। আগামী কয়েক বছরই ঠিক করবে সে এমন একজন তরুণ প্রতিভা হয়ে থাকবে কিনা যার প্রাথমিক হাইপ ধীরে ধীরে হারিয়ে যায়, নাকি প্রকৃত আন্তর্জাতিক তারকায় পরিণত হবে। কারণ ব্রাজিলিয়ান ফুটবলে এমন গল্প নতুন নয়। একজন কিশোর হঠাৎ আলোচনায় চলে আসে, তার ড্রিবলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ইউরোপের ক্লাবগুলি তাকে অনুসরণ করে, নেইমার বা অন্যান্য লিজেন্ডদের সঙ্গে তুলনা শুরু হয়, আর এরপরই শুরু হয় আসল কঠিন পরীক্ষা। ধারাবাহিকতা, শারীরিক উন্নতি, কৌশলগত শৃঙ্খলা, চাপ সামলানোর ক্ষমতা, সুস্থ থাকা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে বড় কথা, যখন সবাই তার কাছ থেকে অসাধারণ কিছু আশা করতে শুরু করবে, তখনও নিজেকে উন্নত করে যাওয়া। ইউরোপীয় ফুটবলে এখন ব্রুনিনহোকে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শাখতারে তাকে নতুন দেশ, ভিন্ন কৌশলগত পরিবেশ, ভিন্ন ধরনের ডিফেন্স এবং ইউরোপীয় প্রতিযোগিতার শারীরিক চাহিদার সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে আশাবাদী হওয়ার কারণও রয়েছে। তার বয়স তাকে সময় দিচ্ছে, টেকনিক্যাল দক্ষতা তাকে শক্তিশালী ভিত্তি দিচ্ছে, আর তার বহুমুখী ভূমিকা ভবিষ্যতে বড় সুবিধা হতে পারে। তিনি ডান উইঙ্গে খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাজ করতে পারেন এবং বা পা ইউজ করে মাঠের বিভিন্ন অঞ্চল থেকে সুযোগ তৈরি করতে পারেন। আধুনিক ফুটবলে এই গুণগুলি অত্যন্ত মূল্যবান, কারণ এখন আক্রমণ ভাগের খেলোয়াড়দের কাছ থেকে একাধিক পজিশনে চলাফেরা করা, পাশাপাশি ক্রিয়েটার এবং গোল স্কোরার দুই ভূমিকাতেই অবদান রাখার প্রত্যাশা করা হয়। আর এখানেই আবার প্রশ্নটি ফিরে আসে ব্রাজিলের দিকে। ব্রুনিনহো কি শেষ পর্যন্ত সেই সৃজনশীল খেলোয়াড় হয়ে উঠতে পারবেন যার সন্ধান ব্রাজিল দীর্ঘদিন ধরে করছে?
এখনই নিশ্চিতভাবে এমন ভবিষ্যৎবাণী করা অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে। তিনি এখনও ব্রাজিলের সিনিয়র জাতীয় দলে খেলেননি, আর একজন প্রতিভাবান অনূর্ধ্ব-20 খেলোয়াড় থেকে বিশ্বকাপের খেলোয়াড় হওয়ার মাঝে এখনও অনেকগুলো ধাপ রয়েছে। ব্রাজিলের সিনিয়র দলে ইতোমধ্যেই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, এস্তিভাও সহ একাধিক বিশ্বমানের অ্যাটাকিং খেলোয়াড় রয়েছে যারা দলে জায়গার জন্য লড়াই করছে। প্রতিযোগিতা হবে ভয়মুকর, তবে এই প্রতিযোগিতাই ব্রুনিনহোকে আরও ভালো খেলোয়াড়ে পরিণত করতে পারে। যদি তিনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও উন্নত করেন, রক্ষণাত্মক কাজে উন্নতি করেন, গোলের সামনে আরও ধারাবাহিক হন এবং বলের দখল বেশি না থাকলেও ম্যাচে প্রভাব ফেলতে শেখেন, তাহলে তার সম্ভাবনার সীমা হতে পারে অনেক উঁচুতে। আর ব্রুনিনহোর প্রোফাইল ব্রাজিলের ভবিষ্যৎ ফুটবলের সঙ্গে মানিয়ে যাওয়ার আরেকটি কারণও রয়েছে। আধুনিক ব্রাজিলিয়ান জাতীয় দলের হয়তো আরেকজন প্রচলিত নম্বর 10-এর প্রয়োজন নেই, যিনি শুধু মাঠের মাঝখানে দাঁড়িয়ে বল পাওয়ার অপেক্ষা করবেন। ব্রাজিলের প্রয়োজন এমন আক্রমণ ভাগের খেলোয়াড় যারা মাঠের বিভিন্ন অঞ্চল থেকে সুযোগ তৈরি করতে পারে, ডিফেন্সিভ লাইন ভেঙে দিতে পারে, এক বনাম